নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সকাল সকাল উঠেছি, উঠে মুখ টুক ধুলাম, ধুয়ে এখনও আমার কাজ হয়নি। এখন পর ভাড়া নিয়ে গেল ব্যারাকপুর, তাই চা করে নিয়েছে, চাটা খাচ্ছি। ও ভাড়া নিয়ে বেরিয়ে গেল, মনে হয় নাকি মাছ আনতে গেছে। যাই হোক, ভুলে গেল, যেহেতু আজকে একটু অন্যরকমের ঝোল করবো তাই বলেছিলাম। তা এখন হট করে ভাড়া চলে এসছে ব্যারাকপুরের আর পলতার মাঝামাঝিতে। তার জন্য কী করবে, আর ওদের ভাড়া মানে 14 বার ফোন করবে, বলবে এক টাইম, আর তার আগের থেকে ফোন করতে থাকবে, আধ ঘন্টা আগের থেকে। তাই গেছে, এখন চা করলো, চা খেলাম। আর এখন বাকি আছে আজকে উঠোনটা ঝাড় দিতে হবে না, উঠোনটা আজকে ধুয়ে দেওয়া হয়েছে, পুরো জল ঢেলে ধুয়ে দেওয়া হয়েছে। এই ঘর বারান্দাগুলো একটু পরিষ্কার করবো, কেন গরমে ঘরটা পৌঁছে, কিন্তু শরীরটা ভালো না বলে আমি করে নেবো। আর এখন ওরা ওই ঘরে রয়েছে, ছোট পড়াতে চলে গেছে, হ্যাঁ ছোট আরাধ্যাকে পড়াতে চলে গেছে, আর বড় ওই ঘরে রয়েছে। ডাকবো যে চাটা খেয়ে যা, তা আমিও চাটা খাচ্ছি। চাটা খেয়ে তারপরে দেখি, আজকে কাল রাত থেকে একটু ওয়েদারটা ঠান্ডা 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 লাগছে, একটু ঠান্ডাও লেগে গেছে। এই জায়গাগুলো সব ব্যথা করছে, জানি না, এই ব্যথা নিয়েই আমাকে থাকতে হবে সারা জীবন। প্রচণ্ড ব্যথা, গা হাত পা, এই হাতগুলো ফুলে ফুলে গেছে, এই হাতটা ফুলে ফুলে গেছে, প্রচুর ব্যথা। এখন জানি না কবে কমবে, কী হবে, কমবে তো না, না বয়স হচ্ছে, আস্তে আস্তে বাড়তেই থাকবে। চলো চা খাওয়া হচ্ছে, এখন এগুলো সেরে নিই, কাজ টাজগুলো, যতগুলো কাজ আছে, তারপর তো আবার রান্না। আজকে এঁচড় নিয়ে এসছে, কালকে নিয়ে এসছে, আজকে কাটলাম এই এঁচড়গুলো। এঁচড়টা একটু হয়ে গেছে। আর এই যে এখানে এই মাছ এনেছে, আর এই চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছগুলোকে আবার ভাজতে হবে। আর এইদিকে তো বড় মাছ এনেছে, আগে এঁচড়টা কেটে নিই, তারপরে সব করবো। এখানে মাছ এনেছে, মাছ আমি ধুয়ে একদম পরিষ্কার করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে, আর এখানে তেলটা রয়েছে, এটা সেই কালকে রেখেছিলাম সেই চারা মাছ করবো বলে, তা চারা মাছ আনেনি, এই মাছ এনেছে, তার জন্য যে কালকে ঝোলটা করতে পারিনি, তাই এটা কাটা ছিল, ফ্রিজে রাখা ছিল, সে বার করেছি। এখানে আছে শিম আছে, আর গাজর আছে, আলু আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, আর এখানে হলো কলমি শাক। কলমি শাকগুলো বেশ লম্বা লম্বা করেই রেখেছি। আর আচ্ছা, এখানে তেলটা গরম হয়ে গেছে, এখানে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তেলটা গরম হয়ে গেছে, এবার এগুলো দিয়ে দেবো। শাকটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি, নুন দিলাম, দিলাম कुछ परेशान से लग रहे हो? क्यों? यूं ही पूछ रहा है। अरे बेटा वो है ना अपने शानदार जी अपने पड़ोसी ना, उनका बेटा महेश, जिसको तुम अच्छी तरह जानते हो। शादी के बाद बेचारा बहुत परेशान है जा रहा है। क्यों? अरे उनका परिवार जीरे गुঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম।
জল দিয়ে দিচ্ছি। দেখো ঝোলটা হয়ে গেছে, এর মধ্যে মুড়োটা দিয়ে দিয়েছিলাম মাছের। এইবার মাছগুলো দিয়ে দেবো। मुझे सिर्फ तुम पर भरोसा है। तुम ही तो मेरे दुख सुख को समझ सकते हो। तुम सो जाओ, ठीक है? और रोना मत करो। মাছের ঝোলটা হয়ে গেল। কলমি শাক দিয়ে, আলু দিয়ে আর গাজর দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে, একদম দারুণ, টমেটো ছিল, দারুণ ঝোল হয়ে গেছে। এখানে এটা নামিয়ে ফেলবো, হয়ে গেছে। আজকে এঁচোড় চিংড়ি করবো। এখানে এঁচোড়টা ভাপিয়ে রেখেছি, আর এখানে আলু কেটে রেখেছি, আর এখানে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ছাড়িয়ে গরমেই ছাড়িয়েছে, ধুয়ে টুয়ে নুন হলুদ মাখালাম। আর এখানে পেঁয়াজ আছে, আগে চিংড়ি মাছটা ভেজে নিই। তেলটা গরম হয়ে গেছে। এখানে হলো জিরে আছে, আর তেজপাতা আছে, আর এটা হলো গরম মশলা, এলাচ আর দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম, আর একটু শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজ দিয়ে দিলাম। কি জ্বালা কোত্থেকে আসে এগুলো কি জানি। দেখি কোত্থেকে এলো ওটা, কড়াইটা তাহলে পড়েছে। খেয়ে নিয়েছি। এখানে এঁচোড়টা আমি একটু ভাপিয়ে নিয়েছি, কিন্তু এঁচোড়টা এত নরম হয়ে গেছে একদম, যে কি করব। আলুটা তো ভাজিনি, আলুটা ভেজে নেবো, ওটার সাথে করতে হবে। আগে আলুটা একটু ভালো করে ভেজে ঢাকা দিয়ে একটু নরম করে নেবো। আলুটা দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দেবো এর মধ্যে। এখানটায় আছে আদা বাটা, রসুন বাটা, আর আছে ধনে জিরের গুঁড়ো, আর একটু গরম মশলা ওর মধ্যে ইয়ে করা আছে, গুঁড়ো করানো আছে, আর শুকনো লঙ্কার গুঁড়ো আছে, চিনি আছে, নুন আছে, হলুদ আছে, সব এটার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে এঁচোড়টা দেবো, কারণ এঁচোড়টা একদম গলে গেছে, এই জন্য এঁচোড়টা একটু পরে দেবো। আর আগে থেকে একটু নুন দেওয়া ছিল আলুটায়, এই জন্য নুনটা অল্প দিয়েছি।
ওটা কষিয়ে নিই, তারপরে ঢেকে ঢেকে একটু করবো। আলুটা একটু নরম হয়ে গেলে তারপরে এঁচোড়টা দিয়ে দেবো, তারপরে চিংড়ি মাছটা দেবো। চিংড়ি মাছটা এখানে ভেজে রেখেছি, এটা কষানো হয়ে গেল, এবার এঁচোড়টা দিয়ে দেবো। এই যে বসে গেছে খেতে, দেখো এখানে খেতে বসে গেছে। মাছের ঝোলটা কেমন হয়েছে? একদম হেভি হেভি। এই যে কলমি শাকগুলো না, এর জবাব নেই। কলমি শাক দিয়ে মাছের ঝোল, সাথে সিম, গাজর, আলু যা খুশি দিয়ে করা যায়, বিনস ফিনস, হেভি স্বাদ। চারা মাছ হলে আরো ভালো লাগে, জানতো। চারা মাছের কথাই তো কালকে বলেছিলাম। পাইনি, ওই জন্য বাটাও ছিল বড়, আর ওইও মিডিল সব বড়, ওই জন্য বড় কাটাই নেই। इस साल की बेहतरीन पॉपकास्ट के पुरस्कार के लिए सुप्रसिद्ध गायक श्री सूरज को चुना गया है। मुंबई के आज तक के पुरस्कारों में ये पुरस्कार सूरज को दिया जा रहा है। धन्यवाद। Congratulations, Mr. सूरज। চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। पूरी दुनिया ने मुझे फोन करके बधाई दी। एक दिन में मुझे फोन किया। একটু জল দিয়ে দিচ্ছি। এঁচোড়টা একটু নরম হয়ে গেছে। দেখো এঁচোড় চিংড়িটা হয়ে গেল, এবার নামিয়ে ফেলবো। দেখো কি সুন্দর হয়েছে কালারটা, দেখো। ও আমি খেতে বসে গেছি, সবার খাওয়া হয়ে গেছে, আমি বাকি ছিলাম, কেন সব কাজটা সেরে তারপরে খেতে বসেছি। খেয়ে দিয়ে আবার কাপড় কেচে নেবো, একবারে দোকানে যাব, জন্য সকালবেলাকার স্নান করে নিয়েছি। তা এখন এই যে এখানে চিংড়ি হলো এঁচোড়, আর এখানে যে কলমি শাকের মাছের ঝোল, সিম আছে, আলু আছে, গাজর আছে। ও দারুণ ঝোলটা। এখন খেতে বসবো আমি। একটু তরকারিটা বেশি নিয়েছি এঁচোড়টা। চলো খেয়ে নিই, এবার দোকানে যেতে হবে, দোকানটা তাড়াতাড়ি খুলেছে। বল স্নান করলাম একটু, কেন একবার সকালে করেছি হালকা করে, তারপরে মাছ ফাছ সব দুনিয়ার কাটাকাটি করেছি, বেঁচেছি, এই জন্য আবার কাপড় টাপড় কেচে এলাম। এসে কেন আগে একটু খেয়ে নিচ্ছি, যেহেতু সকালে চানটা হয়ে গেছে, ওই জন্য খেলাম। খেয়ে দিয়ে কাপড় চোপড় কেচে তারপরে আসলাম। এসে আবার এই সন্ধ্যে টন্ধে জানলাম, সন্ধ্যে জেলে। তা এখন যাচ্ছি দোকানের দিকে, একটু যাই। ওখানে বর চা করেছে দোকানে, তা বললো খেলে খেয়ে যাও। ঠিক আছে আমি আসছি সন্ধ্যাটা দিয়ে। এখন বাজে 6টা, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। ঘর বারান্দা পুরো পরিষ্কার করে দিয়েছি, আবার একদম পুরো ফ্রেশ। তাই একটু ঘরে ধুঁয়ো দিয়ে দিয়েছি মশার জন্য। এবার দরজাটা বন্ধ করে দোকানে চলে যাই, নাহলে আবার মশা ঢুকে যাবে। চলো। যা তা অবস্থা, যা তা অবস্থা রাস্তার, বাবা। ইয়ে হয়ে গেছে। জল পড়ে গেছে।
হ্যালো বন্ধুরা, বাড়িতে চলে এলাম। দোকানেই বসেছিলাম, দোকানে বসে ওই রাস্তা দেখছি, একদম কেটে রাস্তা দিয়েছে, কি জল মানে আসছে সব, মানে ওই সামনেটা ড্রেনের মুখটা আটকে দিয়েছে, আর মোটর চালিয়েছে, পুরো জলগুলো নিয়ে পুকুরে ফেলছে, ড্রেনের জলগুলো, আর একদম যা তা হয়ে গেছে রাস্তা। এদিকে তো কেউ ঢুকতেই পারছে না, সবাই আমাদের এই রাস্তা দিয়ে সব যাতায়াত করছে, আর এদিক দিয়ে। আর কালকে হলো আমাদের দোকানের সামনেটা পুরো ভাঙবে, তাই ছেলেগুলো বললো কালকে দোকানটা একটু সরাতে হবে, এখন এই গলিতেই ঢোকাতে হবে। কিন্তু সবথেকে সমস্যা আমাদের হচ্ছে, দোকান যদি ওখানে রেখে দেওয়া হয় টোটো বেরোবে না, টোটো বার করা যাবে না, মানে এটা একটা খুব সমস্যায় পড়ে গেছে যে টোটোটা কি করে বেরোবে। আর এমনিও বেরোবে না, কেননা ওখানটা ইয়ে রয়েছে, চার্জ দেবে কি করে, মানে একটা খুব সমস্যায় পড়ে গেছে। এইদিকে আমাদের লালটুর ঘরটা যেহেতু হয়ে গেছে, নাহলে এই দিক দিয়েও যাওয়া হতো, বার করা যেত, কিন্তু ওখানেও হবে না। তা দুদিন মানে ভাড়াও কিছুই করতে পারবে না, একটা আমাদের সমস্যা। আমাদের মতন ঘরে, মধ্যবিত্ত ঘরে আমাদের এইসব যদি সব দিক দিয়ে আটকা পড়ে যায় তাহলে কত ঝামেলা। মানে একদিক পুরো কমপ্লিট করছে না, মানে সব একদম পুরো একভাবে সব দুয়ারগুলো, সবার প্রত্যেকটা বাড়ির গেটগুলোর যা পরিস্থিতি হয়ে গেছে, সে মাচা মতন দিচ্ছে, এবার মাচা দিচ্ছে নরম নরম সব পা দিচ্ছে যেন মনে হচ্ছে ভেঙে ফেলে। আমাদের নয় ঠিক আছে, এই দিক দিয়ে বেরোনো, আমাদের পেছনে রাস্তা আছে, ওই দিক দিয়েও যাওয়া যাবে, কিন্তু সমস্যাটা তো এইখানটাতে দোকানটা নিয়ে আমাদের সমস্যা, টোটোটা বার করা নিয়ে। মানে পেছন দিক দিয়ে তো টোটো বার করা যাবে না, না ওদিকটা যেহেতু আমাদের কাকিমাদের ঘর, কাকি শাশুড়ির ঘর রয়েছে। যাই হোক, এখন কী করা যাবে জানি না, বলছে তো 3-4 দিন 5 দিন লাগবে এগুলো ইয়ে করতে। এখন সঙ্গে সঙ্গে হলেও তো আর কাঁচা জায়গাতে দোকান পাতা যাবে না, দোকানটা রাখা যাবে না, দোকানটা এইদিকে কদিন থাকবে। তাই একটা চিন্তা হয়ে গেল। মালপত্র সব বাড়িতে তুলে তুলে নিয়ে আসা হয়েছে, কালকেও এনেছিল, তা আজকে আবার বয়ে বয়ে নিয়ে গেছিলো, আজকেও নিয়ে আসা হয়েছে, কারণ অত বড় ভারী দোকানটা টেনে হিসেবে নিয়ে আসা। কারণ ওই ছেলেগুলো যে কাজ করছে তারাই হয়তো ধরবে। হাতে করলে, হাতে যদি কাটতো তাহলে অতটা ইয়ে হতো না, কিন্তু এটাতে যেহেতু মেশিনে ইয়ে করবে, তা দোকানে ফট করে যদি কোনো একটা কিছু হয়ে যায় ক্ষতি, এই জন্য সরাতেই হবে। যাই হোক, মনটাও খারাপ লাগছে। আর আমি চলে এলাম বাড়িতে, ও তো সব গুছিয়ে সব নিয়ে এসছে, এখন দোকানটা বন্ধ করবে। তাই আজকের মতন এখানেই সমাপ্ত হলাম। আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট, ভালো থেকো।